প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। খ বিভাগের আজকের এই আলোচনায় তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের এখানে দেখো খ বিভাগে 5 নম্বর প্রশ্নে খেয়াল করো। এখানে দৃশ্যকল্প 1-এ তোমরা দেখতে পাচ্ছ একটা ফাংশন এবং দৃশ্যকল্প 2-এও একটা তোমরা ফাংশন দেখতে পাচ্ছ। আর কতে যে কাজটি করতে হবে, এখানে যে রাশি তোমাদের দেওয়া আছে, তো এখান থেকে তোমাদের কি করতে হবে, প্রমাণটা করতে হবে। তো সেক্ষেত্রে শুরুতেই তোমরা যে কাজটি করবে, তোমরা দেওয়া আছে লিখে নেবে 5-এর ক। তাহলে তোমাদের দেওয়া আছে sin স্কয়ার আলফা। দেখো তাহলে দেওয়া আছে, আমরা লিখে নেব, তারপর আমরা কি করব, cos কে ডান পাশে পার করে দেব, উভয় পাশে আবার স্কয়ার করব। স্কয়ার করার পর আমরা তাহলে এখানে sin টু দি পাওয়ার 4 আলফা সমান cos স্কয়ার আলফা পাবো। এবার যেহেতু আমাদের প্রমাণে দেখো tan টু দি পাওয়ার 4 আলফা, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে cos টু দি পাওয়ার 4 আলফা দ্বারা এখানে ভাগ করতে হবে। যেহেতু আমাদের এখানে tan টু দি পাওয়ার 4 আলফা আছে, তো এই কারণে আমরা cos টু দি পাওয়ার 4 আলফা দ্বারা উভয় পাশে ভাগ করব। করলে আমাদের বাম পাশে tan টু দি পাওয়ার 4 আলফা এসে যাবে, আর এখানে আমরা পেয়ে যাব 1/cos স্কয়ার আলফা। এবার 1/cos স্কয়ার আলফা সমান sec স্কয়ার, বাম পাশে পার করে নিলে আমাদের এই প্রমাণটা শেষ হয়ে যাবে। এটাই হলো তোমাদের প্রমাণ। তো 5-এর ক্ষয়ের জন্য যে কাজটি করতে হবে, দেখো এখানে বলা হলো যে দৃশ্যকল্প 1-এ f অফ থিটা সমান যদি 5/2 হয়, তবে আমাদের দেখাতে হবে যে cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। তো যাই হোক, আমরা এই প্রমাণটা যদি করতে চাই, তো আমরা কি করব, দেওয়া আছে আগে লিখে নেব। তো শুরুতেই তোমরা লিখে নেবে যে দেওয়া আছে f অফ থিটা সমান, এটা লিখে নাও। আবার f অফ থিটা সমান 5/2, এটাও লিখে নাও। তারপর কি করো, দুইটা পরস্পর সমান লিখে নাও। এখান থেকে তোমরা r গুণন করে তোমরা যদি হিসাব নিকাশ করো, তাহলে দেখা যায় যে এখানে cos থিটা মাইনাস 2 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0 হবে। তাহলে আমরা লিখবো যে হয় এই রাশি সমান 0 অথবা এই রাশি সমান 0। তো আমাদের কিন্তু এখানে cos থিটা নট ইকুয়াল টু 2 হবে, কারণ তোমরা জানো যে cos থিটার সর্বনিম্ন মান হলো -1 এবং সর্বোচ্চ মান হলো +1। তো আমরা এখানে তাহলে এটা নিয়ে কাজ করবো। এখানে লিখবো যে 2 cos থিটা মাইনাস 1 সমান যদি 0 হয়, তাহলে cos থিটা সমান হাফ। এখানে যেহেতু আমাদের প্রমাণে আমরা দেখতে পাই যে আমাদের sec আছে, তো সেক্ষেত্রে আমরা sec এর মানটা বের করে নেব এখান থেকে। তো আমরা 1/cos ইকুয়াল টু 2 লিখবো, তাহলে sec সমান আমরা 2 লিখতে পারি। আমাদের প্রমাণে দেখো এখানে cos থিটা, cos টু দি পাওয়ার n থিটা আর sec টু দি পাওয়ার n থিটা, এটা সমান কিন্তু আমাদের ডান পক্ষটা মিল করতে হবে। তো আমরা এখানে cos থিটার মান প্লাস sec থিটার মান, দুইটা মান আমরা বের করে নিলাম। তো সেক্ষেত্রে আমরা এবার বাম পক্ষ নিয়ে কাজ করব, করে আমরা ডান পক্ষটা মিল করব। তো আমরা তো আসলে মান বের করে রাখলাম যে cos থিটার মান হলো হাফ আর sec থিটার মান হলো 2। তো এবার দেখো আমরা এই দুইটা মান নিয়ে কিভাবে বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে বাম পক্ষ তোমরা উঠাই নাও। বাম পক্ষ তোমাদের দেওয়া আছে যে cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা। তো আমরা সর্বশেষ লাইনে আমরা যেটা পাই সেটা হলো sec থিটার মান, তার একটু আগে আমরা বের করে রাখলাম cos থিটার মান হলো হাফ। তো cos থিটার মান সেই হাফ আমরা যদি এখানে বসাই, আর sec থিটার মান হলো 2, আমরা বসাবো সেই মান। তো আমরা এটাকে লিখতে পারি তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস n প্লাস 2 টু 4 পাওয়ার n। তো আমরা এটা সাজায় লিখতে পারি, যেটা আমাদের ডান পক্ষে দেওয়া আছে। তো সেক্ষেত্রে প্রমাণটা এইভাবেই শেষ হবে। এবার 5-এর গয়ের জন্য যে কাজটি করব, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x এর এখানে মানটা নিতে হবে যে -π/2 এর চেয়ে বড় অথবা সমান, আর +π/2 এর চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ এই ব্যবধিতে কোণের মান আমাদের নিতে হবে এই ব্যবধিতে। তো সেক্ষেত্রে আমাদের g অফ 3x এর লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন আমরা যদি লেখচিত্র অঙ্কন করতে চাই, তাহলে আমরা যে কাজটি করব, আমরা শুরুতেই দেওয়া আছে লিখে দেব g অফ x ইকুয়াল টু cos x। এই ফাংশন আমাদের দেওয়াই আছে। আমরা এখানে g অফ 3x ইকুয়াল টু cos 3x পেয়ে যাব। তো আমরা এখানে ধরে নেব যে y সমান
জি অফ 3x ইকুয়াল টু cos 3x। তো সেক্ষেত্রে দেখো কোণের যে লিমিট বা ব্যবধি তোমাদের দেওয়া আছে, এই ব্যবধিতে তোমরা কি করবে, x এর কয়েকটি মানের জন্য y এর মান তোমরা নির্ণয় করবে। তো সেক্ষেত্রে সব থেকে তোমরা মানগুলো এইভাবে নির্ণয় করবে। তো শকে আমরা যদি মানগুলো নিতে চাই, x এর মান আমি কি করব, মাইনাস থেকে শুরু করে আমি প্লাস মান নেব। তো মাইনাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তোমরা যদি ডিগ্রিতে বলো তাহলে 90 ডিগ্রি, এখানে তাহলে তোমাদের কত হবে 60, এখানে হবে 30, এখানে 0, এখানে 30 হবে, এখানে 60, এখানে 90। কিন্তু এখানে আমরা কি করব, এগুলো রেডিয়ানে দেখাবো, কারণ আমাদের কোণের যে লিমিট বা ব্যবধি এখানে দেওয়া আছে এটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে। তো আমরা এখানে রেডিয়ানেই এই মানগুলো নিয়ে নেব। তো সেক্ষেত্রে দেখো x এর মান যখন মাইনাস পাই বাই 2 হবে, তখন y সমান cos 3x, অর্থাৎ এর মানটা আসবে 0, অর্থাৎ y এর মান আমরা পেয়ে যাব 0। তাহলে মাইনাস পাই বাই 3 মানে কি, তখন আমরা পেয়ে যাব y এর মান -1, মাইনাস পাই বাই 6 মানে তখন পেয়ে যাব 0, আর এখানে যখন 0 নেবে তখন পেয়ে যাবে 1। এইভাবে আমরা মানগুলো বের করে নেব। তো সেক্ষেত্রে আমরা সব কাগজে যে কাজটি করব, x অক্ষ বরাবর আমরা এক ঘর সমান পাই বাই 18, অর্থাৎ এক ঘর সমান 10 ডিগ্রি নিতে হবে, এবং y অক্ষ বরাবর কি করবে, 10 ঘর সমান 1 একক নিয়ে বিন্দুগুলো স্থাপন করে সুষমভাবে যোগ করে y ইকুয়াল টু cos 3x এর লেখচিত্র তোমরা অঙ্কন করতে পারবে। এই লেখচিত্র অঙ্কনটা আমি তোমাদের এখানে দেখাই দেব। তো এখানে দেখো লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে যে এখানে যেহেতু কোণের যে মানগুলো আমরা নেব সেটা হলো, দেখো 0 নেব, তারপর মাইনাস মান নেব, -30, -60, -90, ঠিক ডান পাশেও তাই। আমরা কি করব, মানে ধনাত্মক মানগুলো সংখ্যা রেখে যেরকম আমরা ডান পাশে ধনাত্মক মান পাই, বাম পাশে ঋণাত্মক মান পাই, ওইভাবে কোণের মানগুলো যদি আমরা নেই, তো সেক্ষেত্রে দেখো x অক্ষ বরাবর তুমি আগে 0 নাও, তারপর -30 নাও, তখন y এর মান 0, আবার -60 নাও, তখন কিন্তু যখন 60 নেবে তখন কিন্তু y এর মান -1। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব, তারপর -90 নাও, তখন y এর মান 0, ঠিক ডান পাশেও তাই। তো এইভাবে আসলে তোমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে তোমাদের এই 5 নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে। এবার 6 এর কতে দেখো আমরা যে কাজটি করব, তাহলে আমরা দেখতে পাই যে এখানে উদ্দীপক আমাদের দেওয়া আছে ত্রিভুজ ABC এ cos A plus cos B equal to cos sin C, আর দৃশ্যকল্প 2 আমাদের দেওয়া আছে √2 cos A minus cos B equal to cos cube B, এবং √2 sin A plus sin cube B সমান sin B। তো আমাদের কতে যে কাজটি করতে হবে, প্রমাণ করতে হবে। tan 70 ডিগ্রি সমান আমরা প্রমাণ করব যে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। তো আসলে এই প্রমাণটা কিভাবে করবে, তো তোমাদের দেখো এখানে বাম পাশে দেখো tan 70 ডিগ্রি, এটাই তোমরা কি করবে, ভেঙে নেবে। কিভাবে ভাঙবে, 50 সঙ্গে 20 যোগ করবে। তোমরা হয়তো বলতে পারো যে এখানে 50 আর 20 কেন নেব, তোমাদের দেখো ডান পাশে খেয়াল করো, এখানে 20 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি, এই অনুযায়ী তোমরা কি করবে, ওই 70 কে ভাঙাই নেবে। তাহলে tan of a plus b সূত্র ফেলো। তো tan of a plus b সূত্রে কি, tan a plus tan b ডিভাইডেড 1 মাইনাস tan a ইনটু tan b, এটা সূত্র। তো এই সূত্র অ্যাপ্লাই করার পর তোমরা কি করবে, r গুণন করবে, r গুণন করলে tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ইনটু tan 50 ইনটু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এবার তোমরা যে কাজটি করবে, tan 70 কে ঠিক মতো এখানে এভাবে রেখে দাও, এই মাইনাসটা এখানে দাও, আর এই যে tan 70 কে তোমরা এভাবে সাজিয়ে নিতে পারো। tan 90 থেকে যদি তোমরা 20 বাদ দাও তাহলে 70 হয়, আর এখানে tan 50 এবং 20 থেকে যাবে, ডান পাশে যা আছে এটাই থাকবে। আর এখানে tan of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মাইনাস এখানে থেকেই যাবে, তাহলে কি হবে cot থিটা, তার মানে প্রথম চতুর্ভাগে যাবে, আর প্রথম চতুর্ভাগে যাবে, আর এখানে tan পরিবর্তন হয়ে cot হয়ে যাবে 90 এর সঙ্গে 1 গুণিতক আকারে থাকার কারণে, অর্থাৎ বিজোড় সংখ্যা যদি 90 এর সঙ্গে গুণিতক আকারে থাকে তখন পরিবর্তন হয়ে যায়, এটা তোমরা জানো। তো তারপর এখানে কি করবে, যা আছে তাই থাকবে, ডান পাশে এটাও রেখে দাও। তাহলে এখানে tan 70 ডিগ্রি মাইনাস, এখানে দেখো cot 20 আর এখানে tan 20, এই দুইটা কেটে যাবে, কেটে গিয়ে এখানে tan 50 থেকে যাবে, ডান পাশে ওটাই থাকবে। আর tan 70 ডিগ্রি সমান কি, এই tan 50 কে যদি ডান পাশে পার করে দাও তাহলে দুইটা tan 50 হবে, তাহলে 2 tan 50 প্লাস tan 20 ডিগ্রি, এটাই হলো তোমাদের প্রমাণ। এভাবে তোমাদের 6 এর ক করতে হবে। এবার 6 এর খ এর জন্য যে কাজটি করতে হবে, তোমরা একটু খেয়াল করো যে এখানে উদ্দীপকে তোমাদের দেওয়া আছে যে দৃশ্যকল্প 1 এবং 2।
তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, দৃশ্যকল্প 1 হতে আমাদের ত্রিভুজটি সমকোণী কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো দৃশ্যকল্প 1 এ আমরা দেখতে পাই যে ত্রিভুজ ABC এ আমাদের cos A plus cos B equal to sin C, এটা আমাদের দেওয়া আছে। আমরা এটা কি করব, শুরুতেই দেওয়া আছে লিখে নেব। তারপর এখানে তোমরা একটা কাজ করবে, এখানে cos C plus cos D সূত্র অ্যাপ্লাই করবে। সেটা হলো যে 2 cos C plus D ভাগ 2 into cos C minus D ভাগ 2। C আর D এর জায়গায় আমাদের এখানে A আর B আছে, তো সেক্ষেত্রে ওই সূত্র অনুযায়ী আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। এরপর ডান পাশে আমরা এখানে যে কাজটি করব, sin 2 এর সূত্র নিয়ে আসবো। সেটা হলো 2 sin A cos A সমান আমরা লিখতে পারি sin 2A। তো সেই সূত্র অনুযায়ী এখানে আমরা কি করব, সূত্রে 2 নেব আর এখানে c নিচে 2 নেব। 2 আর 2 কেটে গিয়ে আমাদের এটাই আসবে। মাঝখানে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি sin 2a সমান 2 sin a cos a। এবার এখানে cos অফ এখানে a plus b ভাগ 2, এটাকে আমরা লিখব এভাবে। তোমরা জানো যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো এখানে পাই রেডিয়ান। তো সেক্ষেত্রে a plus b plus c ইকুয়াল টু যদি পাই রেডিয়ান হয়, তাহলে আমরা যদি a plus b ভাগ 2 দেই তাহলে এখানে পাই ডিভাইডেড 2 হয়ে যাবে। তো সেক্ষেত্রে a plus b plus c সমান পাই। তো আমরা এখানে a plus b সমান লিখতে পারি যে পাই মাইনাস c। তো যখন আমাদের এখানে 2 হবে তাহলে এখানে 2 নিচেও 2 দিয়ে ভাগ হবে। তো সেই অনুযায়ী আমরা এখানে লিখলাম। তো এখানে এরপরে যে কাজটি করব, আমরা এখানে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লিখতে পারি sin থিটা। এটা প্রথম চতুর্ভাগে যাবে আর এখানে যা আছে তাই থাকবে, এখানে আমরা এটাই লিখে দেব। এরপরে আমরা যে কাজটি করব, এখানে 2 আর 2 আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা কি করব, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমরা দেখতে পাই যে sin c বাই 2 আমাদের এখানে কমন যায়। তো আমরা এটা এভাবে রেখে দেব। তো এখানে আমরা একটু লিখে নেব যে কিন্তু sin c বাই 2 নট ইকুয়াল টু 0। আমরা যেহেতু লিখে এখানে যে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, কিন্তু এটা সমান আমাদের 0 হবে না। কারণ তোমরা জানো যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো সেখানে যদি একটা কোণ c কোণ যদি 0 হয়ে যায় তাহলে ওই ত্রিভুজের অস্তিত্বই তো আর থাকবে না। তো আমরা তাহলে এটা সমান 0 লিখতে পারবো না। এটা সমান আমরা 0 লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি যে cos অফ a minus b divided 2 equal to cos c by 2। cos আর cos কেটে দিয়ে আমরা a minus b divided 2 equal to c by 2, ওখান থেকে 2 আর 2 বাদ দেওয়ার পর আমরা লিখতে পারি যে a minus b equal to c। এরপর আমরা যে কাজটি করব, আমরা b কে ডান পাশে পার করে দেব। আমরা এখানে তো বের করে রাখলাম যে a minus b equal to c। তো আমরা এখানে তাহলে লিখব যে বা a equal to b plus c। আমরা বাম পাশ থেকে ডান পাশে পার করে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, আমরা উভয় পাশে a যোগ করব। কোণ a যদি আমরা যোগ করি তাহলে ডান পাশে আমরা পেয়ে যাই এটা, বাম পাশে আমরা পেয়ে যাব 2a। তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তোমরা জানো যে পাই রেডিয়ান। তো এখানে আমরা তাহলে এখানে লিখব যে a সমান পাই ভাগ 2। এটা হলো আমাদের a কোণের মান 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। আমাদের কি বলবো, এখানে দেখাতে বলা হলো এইভাবে তোমাদের প্রমাণটা করতে হবে। এবার 6 গয়ের জন্য যে কাজটি করতে হবে, আমাদের দৃশ্যকল্প 2 হতে আমাদের প্রমাণটা করতে হবে। তো আমরা যে কাজটি করবো, এখানে দেখতে পাই যে দৃশ্যকল্প 2 এ আমাদের দেওয়া আছে যে √2 cos a minus cos b equal to cos cube b। এটা আমরা দেওয়া আছে লিখে নেব। এখান থেকে আমরা √2 cos a equal to আমরা লিখতে পারি cos b plus cos cube b। এটা আমরা দেব ইকুয়েশন 1। আবার আমাদের এটা দেওয়া আছে, আমরা এটাও উঠাই নেব। নেওয়ার পর এখান থেকে আমরা √2 sin a সমান sin b minus sin cube b equal to, মানে এটা হলো আমাদের সমীকরণ 2। আর সমীকরণ 1 এবং 2 আমরা স্কয়ার করে এখানে কি করব, যোগ করব। তো স্কয়ার করে যদি আমরা যোগ করি তাহলে আমরা বাম পাশে দেখতে পাই যে √2 cos a স্কয়ার করলে আমরা পাবো 2 cos স্কয়ার a, আর এখানে পাবো 2 sin স্কয়ার a, এখানে 2 sin স্কয়ার a পাবো। তো আমরা যদি 2 কমন নেই তাহলে লিখতে পারি cos স্কয়ার a plus sin স্কয়ার a equal to, ডান পাশে দেখো তোমরা
এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র অ্যাপ্লাই করব, আবার এখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, সে অনুযায়ী আমরা এখানে এটা সাজাই নিতে পারি। যে ওই যে সূত্রে আমরা 2 পাবো সেই 2 এটা নেব, আর এখানে cos 2 ডিভাইড 4b, এখানে মাইনাস sin 2 ডিভাইড b, আর এখানে cos 2 ডিভাইড 6b, এখানে sin 2 ডিভাইড 6b। তো আমরা যখন স্কোয়ার করব, তো ডান পাশে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে, বাম এখানে সমীকরণ 2 আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে, সেই অনুযায়ী আমরা ডান পাশে এটা সাজিয়ে লিখবো। তারপর আমরা যে কাজটি করবো, এখানে 2 ইনটু এটা সূত্র আমাদের 1, আর এখানে আমরা সূত্র 1 এখানে লিখবো, আর এখানে এটা আমরা কি করবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এখানে তৈরি করে নেব, আর এখানে আমরা প্লাস দিয়ে আমরা কি করবো, a কিউব প্লাস b কিউবের এখানে সূত্র তৈরি করে নেব। এরপর আমরা কি করব, এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করব। তোমরা যতটুকু দেখলে তারপরে যে কাজটি করতে হবে দেখো, তাহলে বা 2 ইকুয়াল টু তোমরা লিখবে যে 1 প্লাস, তো এখানে 2 ইনটু cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, আর এখানে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b হোল কিউব মাইনাস, মানে সূত্র অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করলে আমরা এটা লিখতে পারি। তো এরপরে আমরা এখানে কি করব, এই যে 1 দেখো 2 থেকে যদি আমরা মাইনাস করি 1 পাবো, ডান পাশে আমরা কি করব, এখানে 2 ইনটু এটার মান হলো 1 সূত্র অনুযায়ী, এটা রেখে দাও, প্লাস এটার মানও 1, 1 এর উপর কিউব মাইনাস এটা যা আছে তোমরা লিখে নাও, আর এটার মান তো 1। তো যাই হোক, এখানে একেবারেই ছোট হয়ে আসবে, এখানে 2 ইনটু আমরা এটা লিখবো, আর এখানে 1 মাইনাস আমরা এটা লিখে নেব। তারপর আমরা কি করব দেখো, এই যে 3, এখানে দেখো 3 cos স্কয়ার b ইনটু sin স্কয়ার b, এটা আমরা কি করব, আমরা এক পাশে পার করে নিয়ে এভাবে একটু সাজায় নেব। নেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে, এটাকে সূত্র ফেলে দাও, যে sin স্কয়ার b সমান হলো 1 মাইনাস cos স্কয়ার b, আর এখানে যা আছে তাই থাকবে। পরের লাইনে তোমরা এই sin স্কয়ার b কে তোমরা আবার সূত্র ফেলে দাও, এখানেও তোমরা লিখতে পারো, যাই হোক আমি পরে লিখলাম। তো এখানে তাহলে 3 cos স্কয়ার b মাইনাস 3 cos 2 ডিভাইড 4b পাবো আমরা যদি এটা দিয়ে গুণ করি, আর এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করার পর এটা পেলাম। তোমরা এই লাইনেও সূত্র অ্যাপ্লাই করতে পারো। এরপর আমরা কি করব দেখো, এখানে আমরা 3 cos স্কয়ার b মাইনাস 3 cos 2 ডিভাইড 4b মাইনাস 2 cos স্কয়ার b প্লাস 2 মাইনাস 2 cos স্কয়ার b লেখার পর ইকুয়াল টু 0 লেখার পর আমরা কি করব, এখান থেকে আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে পারবো। সেটা হলো 3 cos স্কয়ার b, আর এখানে মাইনাস 2 cos স্কয়ার b, আর হলো মাইনাস 2 cos স্কয়ার b। তার মানে আমরা লিখতে পারি মাইনাস cos স্কয়ার b, তারপর ওটা আমরা যদি সাজাই নেই তাহলে আমরা লিখতে পারি তোমার প্লাস cos স্কয়ার b, আর এখানে 3 cos 2 ডিভাইড 4b আমরা কি করব, এক পাশে সব কিছু যখন নিয়ে নেব তখন আমাদের এটা প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, আর এটা আমাদের মাইনাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আসবে কত, 3 cos 2 ডিভাইড 4b প্লাস cos স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখানে আমরা যে কাজটি করব, মিডল টার্ম করব, মিডল টার্ম করার পর আমরা এখানে কি পাবো, দুইটা রাশি পেয়ে যাব, এই দুইটা রাশির গুণফল আমাদের হয়ে যাবে 0। তো এখানে cos স্কয়ার b প্লাস 1 নট ইকুয়াল টু 0, এটার মান কখনোই 0 হবে না। তো সেক্ষেত্রে এটার সমান যদি আমরা 0 লিখি, এখান থেকে আমরা cos b এর মান প্লাস মাইনাস রুট ওভার 2/3 পাবো। এরপর আমরা যে কাজটি করব, sin অফ a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করার পর আমরা এই cos b এর মানটা ওখানে ব্যবহার করব। সূত্র অ্যাপ্লাই করতে হবে, sin অফ a মাইনাস b সমান sin a cos b মাইনাস cos a sin b। যেহেতু তোমাদের এখানে প্রশ্নে দেখো বলা হলো যে কোসেক, তোমাদের এখানে কোসেক অফ a মাইনাস b সমান প্লাস মাইনাস রুট 3, এটা তোমাদের যেহেতু প্রমাণ করতে হবে, তো সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে দেখো, সূত্র অ্যাপ্লাই করার পর এখানে sin a এর মানটা তোমরা বের করে নেবে কিভাবে, সমীকরণ 2 থেকে তোমরা কি করবে, sin a সমান এটা লিখতে পারো ইনটু cos b মাইনাস 1/√2, মানে এই মানটা আমরা বের করে নেব cos a, সেটা হলো আমরা সমীকরণ 1 থেকে cos a সমান তোমরা এই মানটা বের করে নিয়ে এখানে বসাবে। তাহলে সমীকরণ আমরা 2 থেকে sin এর মানটা এখানে বসাবো। এই সমীকরণ 2 থেকে আমরা যেহেতু একটু আগে আমরা বের করে রাখছি, ওই মানটা এখানে বসাবো। আবার সমীকরণ 1 থেকে আমরা কি করব, cos এর মানটা এটা আমরা এখানে বসানোর পর আমরা যে কাজটি করব, আমরা এখানে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর হিসাব নিকাশ করার পর আমাদের এই লাইনটা চলে আসবে। তারপর আমরা কি করব, এখানে আমরা দেখো 1/√2 sin b cos b কমন নেব, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b পেয়ে যাবো, যার মান আমাদের 1। এরপর আমরা যে কাজটি করব, 1/√2 এখানে cos b আমরা রেখে দিয়ে sin b সমান আমরা লিখতে পারি এখানে √1 মাইনাস cos স্কয়ার b। তো খেয়াল করো দেখো, এখানে cos আকারে চলে আসে। এখন cos b এর মান তো তোমরা একটু আগে বের করে রাখলে, সে মানটা এখানে বসাবে।
এখানেও বসাবে, বসানোর পর এখানে হিসাব নিকাশ করার পর দেখো তোমাদের আসবে কত, +-1/3। এখন যেহেতু sin অফ a মাইনাস b এর মান এটা, তো আমরা এখান থেকে কি করব, অতএব cosec অফ a মাইনাস b সমান এটা যদি আমরা বিপরীত করে নিই তাহলে +-3 আসবে। এটাই হলো তোমাদের প্রমাণ। আশা করি তোমরা 6 নম্বর প্রশ্নটি বুঝতে পারলে কিভাবে তোমাদের সমাধান করতে হবে। তো এবার 7 নম্বর প্রশ্নের জন্য দেখো যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখতে পাই উদ্দীপকে আমাদের দেওয়া আছে g অফ x ইকুয়াল টু √x একটি বীজগণিতীয় ফাংশন। তো সেক্ষেত্রে কতে আমাদের করতে হবে কি, যে থিটার সাপেক্ষে আমাদের থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেক্ষেত্রে দেখো তোমরা শুরুতেই কয়ের জন্য কি করবে, থিটার সাপেক্ষে তোমরা ডিফারেন্সিয়েশন করবে। তো এখানে দেখো তোমরা গুণের সূত্র অ্যাপ্লাই করবে, মানে ইউভি তোমরা যে গুণের সূত্র শিখেছো ওই সূত্রই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো এটাকে ইউ মনে করো আর এটাকে ভি মনে করো। তাহলে ইউ কে বাইরে নাও, থিটার সাপেক্ষে ভি কে করো, গুণ থাকলে এখানে প্লাস দিতে হয়, আবার ভি কে বাইরে নাও, থিটার সাপেক্ষে ইউ কে ডিফারেন্সিয়েশন করো। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমরা যদি এই সাইন থিটাকে, এটা পুরোটাই সাইন মনে করো তোমরা mx, সাইন mx মনে করতে হবে, সাইন mx। তো এখানে যদি তোমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে সাইন কস হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে, থিটা পাই ডিভাইডেড 180। আর এটা যেহেতু mx কে যেমন তোমরা আবার এইটুকুকে করো, তো সেক্ষেত্রে এখানে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা আবার থিটার সাপেক্ষে এই যে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবে। ঠিক এখানে দেখো সাইন থিটা বাইরে থাকবে, থিটার সাপেক্ষে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমরা π/180 পাবে। তো এখানে আমরা ডিফারেন্সিয়েশন করে নেওয়ার পর এটা পেলাম, এখানেও আমরা এটা এভাবে লিখব। তো সেক্ষেত্রে এখানে দেখো তোমরা যদি এখানে π/180 কমন নাও, তো এখানে তোমরা লিখতে পারো থিটা π/180 এখানে ইনটু অবস্থায় cos থিটা π/80 সঙ্গে রাখবে, প্লাস এখানে তাহলে তোমাদের থাকবে sin থিটা π/180। এটাই হবে তোমাদের आंसर। এবার 7 খতে আমরা যে কাজটি করব, দেখো এই ফাংশনের সর্বোচ্চ মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের শুরুতেই বীজগণিতীয় যে ফাংশন দেওয়া আছে ওটা আমরা লিখে নেব। এরপর আমরা কি করব, এই ফাংশনে দেখো g অফ x এর মান যেহেতু √x, ওই মানটা আমরা এখানে বসাবো। তো আমাদের তাহলে কি আছে, 2 ln of g of x, এই g of x এর জায়গায় আমরা এই যে g of x এর মান √x এটা বসাবো, নিচেও তাই স্কয়ার দেব। এখানে আমরা যে কাজটি করব, এই √x মানে কিন্তু পাওয়ার হলো হাফ, ওই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 2 এর সঙ্গে হাফ গুণ হয়ে আমরা লিখতে পারি কি, এখানে দেখো শুধু ln x থাকবে আর নিচে x থাকবে। তো এরপর যে কাজটি করব, আমরা ধরে নেব যে y ইকুয়াল টু, আমরা এটা ধরে নেব, তাহলে এটা সমান আমরা y ধরবো। তো সেক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করব। যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আমাদের ভাগের সূত্র আসবে। তোমরা ভাগের সূত্রে যেটা জানো, u ভাগ v, এই যে ভাগের সূত্র। তো সেক্ষেত্রে তোমরা এখানে যে কাজটি করবে, v কে ঠিক রাখো, এটা হলো u, এটা হলো v, তাহলে v কে ঠিক রাখতে হবে। u কে যদি x এর সাপেক্ষে তুমি ln x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/x পাবে, আর ভাগের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, এটা সূত্রের মাইনাস। আর এখানে এই u কে ঠিক রাখতে হবে, এই v কে ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, তাহলে 1 হবে। আর নিচের সূত্রে আমরা কি করব, v স্কয়ার লিখব। তো সেই অনুযায়ী এখানে x স্কয়ার লিখলাম। আর এখানে তাহলে আমরা লিখতে পারি এখানে 1 থাকবে আর এখানে ln x/x স্কয়ার। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমাদের dy dx এর মান কিন্তু 0, এটা আমরা লিখে নেব। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এই মানটা সমান আমরা 0 লিখতে পারি। তো এখানে 1 মাইনাস ln x ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে এখানে ln x ইকুয়াল টু আমরা 1 লিখবো, আর ln e এর মান হলো তোমাদের 1, এটা খেয়াল রেখো। তো এখানে তাহলে তোমাদের কি হবে, x ইকুয়াল টু e হবে, x এর এই মানটা আমরা বের করে নিলাম। তো এবার আমরা যে কাজটি করব, আমরা তো dy dx এর মান এটা বের করে রেখেছি। তো এখানে আবার আমরা কি করব, u ভাগ v, অর্থাৎ ভাগের সূত্র আবার অ্যাপ্লাই করব আমরা, এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তো সেই ক্ষেত্রে আমাদের d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা কি করব, v কে ঠিক রাখবো, u কে ডিফারেন্সিয়েশন করে আমরা -1/x পাবো, কারণ 1 কে করলে 0 হবে, আর -ln x এ করলে -1/x হবে।
আর সূত্রে মাইনাস এটা, আর এখানে কি করব আমরা ইউ কে ঠিক রাখবো, আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে 2x পাবো। আর এখানে x স্কয়ার, এটা আমাদের যেহেতু v স্কয়ার তার মানে এটা x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে আমরা -x পাবো, এখানে আমরা কি করব -2x দিয়ে গুণ করব, করলে আমরা এটা পেয়ে যাব। তো এখানে আমরা পেয়ে যাই -3x, এখানে +2 ln x। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে x কমন নেব, নেওয়ার পর আমরা কি করব কেটে দেব, তাহলে এখানে কিউব থাকবে আর উপরে আমাদের -3 + 2 ln x। এবার x = e বিন্দুতে আমরা যেহেতু x এর মান e বের করে রাখছি, তো এই বিন্দুতে d2y dx2 এর মান আসলে কি আসবে আমরা হিসাব নিকাশ করে দেখি যে এখানে মান আসে -1/e⁻3, যেটা হলো আমাদের 0 এর চেয়ে ছোট। আর 0 এর চেয়ে ছোট হওয়ার কারণে এখানে সর্বোচ্চ মান আমাদের বিদ্যমান। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মান কি আসবে, আমরা ওই যে ln x/x রাখছিলাম ওটাতে আমরা কি করব x এর মান যে e বের করে রাখলাম সেটা আমরা বসাবো, তাহলে এখানে আমরা পেয়ে যাই 1/e। এটাই হবে আমাদের आंसर। সাতের গয়ের জন্য যে কাজটি করতে হবে, দেখো এখানে আমরা কি করব প্রমাণ করব যে g of x plus g of y equal to g of b, এই বক্ররেখার x1, y1 এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল যেন b হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই g of x equal to √x এই ফাংশনটা লিখে নেব, তারপর আমরা এটাও লিখব। তো সেক্ষেত্রে এখানে তোমরা খেয়াল করো, g of x এর জায়গায় √x, আর g of y এর জায়গায় √y, আর g of b এর জায়গায় √b লিখতে হবে। তো x এর সাপেক্ষে যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি, তো আর এখানে 1/2√y ইনটু dy dx ইকুয়াল টু আমরা লিখতে পারি -1/2√x, আর dy dx ইকুয়াল টু আমরা তাহলে এখানে লিখতে পারি -√y/√x। তো এই 2 কেটে যাবে, তারপর আমরা এইভাবে এটা লিখব। তো x1, y1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আসলে কি হবে, y - y1 ইকুয়াল টু মাইনাস, আমরা এখানে dy dx এর মানটা লিখব, আর x - x1। তো সেক্ষেত্রে আমরা যদি r গুণন করি, করলে আমরা এই লাইনটা লিখতে পারি। আমাদের পরের যে কাজটি করতে হবে, এখানে আমরা যে কাজটি করব, দেখো আমরা উভয় পাশে √x1 √y1 দ্বারা কি করব ভাগ করব। আমরা এটা যদি আমরা ভাগ করি, তারপর আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তো এখানে √y1 কেটে যাবে, তাহলে x এর নিচে আমাদের √x1, ঠিক এইভাবে y এর নিচে √y1, ডান পাশেও তাই y1 এর নিচে √y1 প্লাস x1 এর নিচে আমরা লিখব √x1। তো আমরা তাহলে এখানে যে কাজটি করব, এটা বাম পাশে যা আছে ঠিক রাখবো। তো √y1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমরা √y1 পাবো, এখানে √x1 পাবো। এটার সময় আমরা কিন্তু √b লিখতে পারি। আমরা শুরুতেই যেহেতু এখানে লিখেছিলাম যে √x √y সমান √b, সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে লিখতে পারি। তো এখানে আমরা তাহলে কি করব, এই যে √b এটাকে যদি আমরা বাম পাশে নেই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো x এর নিচে আমরা √b ইনটু √x1 যদি গুণ করি, তাহলে আমরা রুটের ভিতর bx1 নিতে পারি। ঠিক একই নিয়মে এখানে y ডিভাইডেড √by1 ইকুয়াল টু 1 লিখতে পারি। এখন অক্ষদ্বয় হতে কর্তৃত অংশ আমরা কিন্তু পেয়ে যাব, এটা একটা এটা একটা। তো আমাদের এখানে কিন্তু বলা আছে, দেখো যে x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল, আমরা দুইটা অক্ষ দ্বারা কর্তৃত অংশ এটা একটা এটা আমরা পেয়ে গেলাম। এই দুইটা যদি আমরা যোগ করি, যোগ করে দেখো আমাদের কি হবে, এখানে √b কিন্তু আমরা কমন নিতে পারি, এখানে √x1 এখানে √y1 থেকে যাবে, এটা সমান কিন্তু আমরা √b লিখতে পারি, দুইটা গুণ করে আমরা b পেয়ে যাই। এটাই হলো আমাদের প্রমাণ। তো এবার 8 নম্বর প্রশ্ন খেয়াল করো তোমরা, দেখো এখানে তোমাদের 8-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কনিকের সমীকরণ দেওয়া আছে, সেটা হলো f of x equal to x²। তো কতে যে কাজটি করতে হবে, তোমাদের সমাকলন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আমাদের ln x কে করতে হবে x এর সাপেক্ষে। তো সেক্ষেত্রে আমরা এখানে ln x dx ইকুয়াল টু আমরা এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করব। গুণের সূত্র তোমরা জানো, uv যেটা তোমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে গুণের সূত্রে এখানে যেটা করতে হবে, তোমাদের ln x অর্থাৎ u কে বাইরে নিতে হবে, v কে করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে সূত্রের মাইনাস,
আবার এখানে ইন্টিগ্রেশন দিতে হবে, তারপর তোমাদের কি করতে হবে, এই যে ln x যেটা বাইরে থাকবে অর্থাৎ u যেটা বাইরে থাকে ওটাকে তোমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে তোমাদের এখানে ধরো v যেটা থাকবে এখানে কোনো কিছু নেই মানে 1 আছে কিন্তু, তাহলে এখানে এই যে v এখানে v আসবে, v এর জায়গায় এখানে 1, এই 1 কে তোমাদের ইন্টিগ্রেশন করতে হবে, করে এইটুকু হিসাব নিকাশ করে যেটা তোমাদের আসবে ওটাকে আবার কি করতে হবে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এখানে কেটে দিয়ে পাবো কি 1, আর এখানে 1 আছে কি 1 কে তোমাদের ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে কি হয়ে যাবে, x হবে। তো x কে আমরা সামনে নিব, x ln x লিখবো, আর এখানে মাইনাস এখানে তাহলে 1 dx ধরে নাও। তো এই 1 কে আবার x এর সাপেক্ষে করলে x হবে, প্লাস c দিতে হবে, এটাই হবে তোমাদের आंसर। এবার 8 এর খতে যে কাজটি করতে হবে, দেখো এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশনটা করব কিভাবে, শুরুতে তোমাদের যে কাজটি করতে হবে দেওয়া আছে, তোমরা লিখে নেবে f of x = x² তোমাদের দেওয়া আছে, এটা তোমরা লিখে নাও। তারপর x এর মানটা বসাও, f of x এর মান কিন্তু x², আবার f of x এর মান কিন্তু x²। বসানোর পর এখানে তোমরা যদি দেখো এখানে স্কয়ার রুট কেটে গিয়ে তোমরা কিন্তু লিখতে পারো x + 1, তো x² * x + 1। তো এই যে ভগ্নাংশ তোমরা এখানে পেলে এটা তো আসলে ইন্টিগ্রেশন করা কঠিন। তো এই ভগ্নাংশকে তোমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে, ভেঙে নিতে হবে। তোমরা ধরে নাও আংশিক ভগ্নাংশের নিয়মে তোমরা ধরে নাও যে দেখো x² সমান তোমরা ধরে নাও ax + b, আর x + 1 এর জন্য তোমরা c / x + 1, অর্থাৎ x + 1 এর জন্য তোমরা c ধরে নাও, x² এর জন্য এটা আর x + 1 এর জন্য এটা ধরে নাও, এটা দশমিকরণ 1। এখানে অবিচ্ছিন্ন তোমাদের দিতে হবে। আর এখানে তোমরা যদি x² * x + 1 উভয় পাশে যদি তোমরা লবকে গুণ করে দাও, বাম পাশে এবং ডান পাশে, তাহলে তোমরা বাম পাশে এখানে তোমরা পেয়ে যাবে 1, আর এখানে তোমাদের ax + b * x + 1 থাকবে, আর এখানে প্লাস cx², এটা দশমিকরণ 2, এটা দশমিকরণ 1। এবার সমীকরণ 2 এ তোমরা কি করবে, একবার x এর মান তোমরা 0 বসাও। তো এখানে যদি 0 বসাও তাহলে তোমরা এখানে হিসাব নিকাশ করে b এর মান পেয়ে যাও 1, আবার x এর মান তোমরা -1 বসাও, x + 1 সমান যদি c হয় তাহলে x এর মান এখানে -1, -1 বসালে তোমাদের এখানে c এর মান আসবে কত, +1। এই যে b এর মান 1 পেলে, c এর মানও 1 পেলে, +1 পেলে, তো সেক্ষেত্রে তোমরা এরপর কি করবে, এখানে x² এর সহগ তোমরা সমীকৃত করবে। তোমরা যদি এখানে গুণ করো তাহলে x² এর কিন্তু এখানে সহগ তোমাদের আসবে a, আর এখানে x² এর সহগ কিন্তু c, তাহলে বাম পাশে তোমাদের কি থাকবে, x² এর সহগ কিন্তু 0 থাকবে। তো সেক্ষেত্রে তোমরা a + c = 0 লিখতে পারো, আর c এর মান যেহেতু 1 তাহলে a = তোমরা -1 পাবে। এবার এই যে a b c এই মানগুলো আমরা সমীকরণ 1 এ বসাবো, বসালে আমাদের আংশিক ভগ্নাংশ আমরা পেয়ে যাব। তো আমরা তো a b c এর মানটা বের করে রাখলাম, তো সেই মানগুলো আমরা বসাবো। দেখো সমীকরণ 1 এ যদি আমরা মান বসাই তো সেই ক্ষেত্রে আমরা মান বসালে হিসাব নিকাশ করে পেয়ে যাব এটাই হলো আমাদের আংশিক ভগ্নাংশ। এবার আমরা কি করব, আমরা এখানে ইন্টিগ্রেশন যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে ভগ্নাংশগুলো আমরা খণ্ডিত অংশগুলো এখানে রেখে দেব, তারপর dx দেব, তারপর x এর সাপেক্ষে আমরা কি করব, এগুলোকে ইন্টিগ্রেশন করব। তো সেক্ষেত্রে আগে তোমরা ভেঙে নাও, এটাকে dx লেখো, এটা মানে তিনটাই তোমরা আলাদাভাবে এভাবে লিখে নেবে। তারপর তোমরা কি করবে, এটাকে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে এখানে তোমরা হিসাব নিকাশ করে কত পাবে, -1/x, আর এখানে -ln x পাবে, 1/x করলে ln x, আর এখানে 1/x + 1 কে করলে ln of x + 1। তো সেক্ষেত্রে তোমরা এখানে পেয়ে যাও কত, তোমাদের -1/x -ln x ln of x + 1 c, এটাই হবে তোমাদের ইন্টিগ্রেশন, এটাই হবে তোমাদের आंसर। তো 8 এর গ এর জন্য এবার যে কাজটি করতে হবে, তোমাদের এখানে দেখাতে হবে যে f of x এবং x - y = 0 এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/6 বর্গ একক আশি কিনা এটা তোমাদের দেখাতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা শুরুতেই ধরে নেব যে y = f of x = x² ধরে নেওয়ার পর আমাদের এখানে আবার একটু লিখে নিতে হবে যে x - y = 0, এটা তো আমাদের দেওয়াই আছে। তো এখান থেকে y সমান আমরা x লিখতে পারি, y সমান যদি x² হয়, y সমান যদি x হয় তাহলে আমরা লিখতে পারি x² = x। এখান থেকে x এর দুইটা মান চলে আসবে আমাদের, একটা হলো 0 আর একটা হলো 1। এবার এই যে আবদ্ধ ক্ষেত্র, এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে লিমিটের যে মানটা, তো এখানে দেখো 0 to 1, অর্থাৎ ইন্টিগ্রেশন এখানে মান আমাদের 0 to 1। তো এখানে x - x² dx, অর্থাৎ x এর সাপেক্ষে আমরা কি করব, x - x² কে আমরা কি করব, এখানে ইন্টিগ্রেশন করব। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে x - x²
এইটুকু আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এখানে আমরা যদি এক্স কে ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে তাহলে এক্স স্কোয়ার বাই 2 হয় মাইনাস এক্স স্কোয়ার কে করলে এক্স কিউব বাই 3। তো এখানে যদি তুমি 1 বসাও, একবার আপার লিমিটের মান বসাতে হবে, একবার লোয়ার লিমিটের মান বসাতে হবে। আপার লিমিটের মান বসালে তুমি এটা পাবে, আর লোয়ার বসালে তুমি এটা পাবে 0। তো সেক্ষেত্রে এখানে লসাগু করলে তুমি 1/6 বর্গ একক পেয়ে যাও। এটাই হলো তোমাদের আনসার, বা এটা তোমাদের যেহেতু দেখাতে বললো তো সেক্ষেত্রে এটাই প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের এই প্রশ্নগুলি কিভাবে সমাধান করতে হবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।